ফেনী সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার বেঞ্চে এ রায় দেন। মৃত্যুদণ্ড বহাল থাকা 2 আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। 2019 সালের 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতকে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর 10 এপ্রিল তার মৃত্যু হয়। এরপর একই বছরের 24 অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার 16 আসামিকেই মৃত্যুদণ্ড দেন। সেই রায়ে ডেথ রেফারেন্স, আসামিদের আপিল এবং জেল আপিলের শুনানি শেষে এবার হাইকোর্টে রায় এলো। যে বিচারক এই মৃত্যুদণ্ডাদেশ দেন তার বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন হাইকোর্ট। এছাড়াও নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দি নিয়েও প্রশ্ন তুলেছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, জবানবন্দিতে নুসরাত 4 জন বোরকা পরা নারীর কথা বলেছেন, অথচ শাস্তিপ্রাপ্তদের মধ্যে মাত্র 1 জন নারী, বাকিরা পুরুষ। এ বিষয়ে আপিল বিভাগের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি। ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা, তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে।